হ্যালো স্টুডেন্ট, আমি এবার চলে এসেছি তোমাদের অঙ্কের ক্লাস নিয়ে। আজকে আমরা ৭৭ নম্বর এবিটিএ টেস্ট পেপারে ৭৭ নম্বর পেজের ১২ দাগের পরিমিতির পোর্শনটা করব। এর আগের দিন আমরা এবিটিএ টেস্ট পেপারের এই পেজেরই আমরা ৮ দাগের পর্যন্ত অঙ্ক করেছিলাম। ৯, ১০, ১১ এগুলো উপপাদ্য এবং সম্পাদ্য আছে, এগুলো বই থেকে ডাইরেক্ট কোশ্চেন চলে আসবে, সেই জন্য এটা আমি করাচ্ছি না। আমি চলে যাচ্ছি একদম ১২ দাগের কোশ্চেনে। ১২ দাগের পরিমিতির পোর্শনের প্রথমটাই দেখো, একটি সমকোণী চৌপল। সমকোণী চৌপল কি? একটা কাঠের বাক্সের মতন যেরকম সাইজ, কাঠের বাক্সের যেরকম শেপ, সেটাই হচ্ছে সমকোণী চৌপল। অথবা তোমরা ভাবতে পারো ইট যে শেপের, সেটা হচ্ছে একটা সমকোণী চৌপলের শেপ। তো সেই রকমই একটা সমকোণী চৌপলের আয়তন ভি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এ, বি এবং সি, এবং সমগ্র তলের ক্ষেত্রফল এস হলে প্রমাণ করো 1/v = 2/3। এখানে একটু ভুল আছে, সেটা তোমরা ঠিক করে নেবে। 2/3 হবে না, 2/s হবে। 2/s ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c। সমকোণী চৌপলের আয়তন ভি সমান সমান এ বি সি ঘন একক। একই রকম আবার সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল এস। 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা। 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি বর্গ একক। এবার দেখো, এটাকে যদি আমরা ১ নম্বর সমীকরণ নাম দিই আর এটাকে যদি ২ নম্বর সমীকরণ নাম দিই, তাহলে আমরা কি পাবো? এই দুটো সমীকরণকে আমরা ভাগ করে দেবো। ২ নম্বর ভাগ ১ নম্বর করে কি পাবো? ২ নম্বরে আছে এস ইকুয়াল টু এটা, তাহলে এস বাই ভি আছে হচ্ছে এইটা 2 ইন্টু এ বি ২ নম্বরে প্লাস বিসি প্লাস সি এ, আর ১ নম্বরে আছে এ বি সি। এবার দেখো, এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, ভিটাকে যদি আমরা রেখে দিই 1/v সমান সমান এসটাকে যদি এদিকে নিয়ে আসি, ক্রসে চলে আসবে, তাহলে 2/s। এবার এবিসি দিয়ে এবি কে ভাগ করবো, তাহলে কত হবে? 1/c। এবিসি দিয়ে বিসি কে ভাগ করবো, তাহলে 1/a। আবার এবিসি দিয়ে সি এ কে ভাগ করবো, তাহলে 1/b। আরেকটা লাইন আমাদের করতে হবে। আমাদের প্রমাণটা কি করতে বলেছে? হয়ে গেছে আমাদের প্রমাণটা প্রায় 2/s। এটাকে একটু সাজিয়ে নাও, 1/a প্লাস 1/b প্লাস 1/c প্রমাণিত। পরের অঙ্কে চলে যাব। এর পরের অঙ্কটা দেখো, যে একটা নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ওই গোলকটিকে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কয়টি শঙ্কু আকারের বস্তু তৈরি করা যাবে? এক্ষেত্রে আমাদের দুটোরই গোলক এবং শঙ্কু
দুটোরই আমাদের আয়তন বের করতে হবে। অর্থাৎ যেহেতু গোলকের মধ্যে যতটা মেটেরিয়াল আছে সেই মেটেরিয়াল থেকেই শঙ্কু তৈরি হবে, সেই জন্য গোলকের আয়তন চাই, আবার শঙ্কুরও আয়তন চাই। তাহলে সবার প্রথমে আমরা গোলকের আয়তন বের করে নেব। 12 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। আর কিউব মানে 12 কিউব ঘন সেমি। আর এটাকে আমরা ক্যালকুলেশন করছি না, পরে আমরা ক্যালকুলেশন করব, কারণ এখানে আয়তনের মান বের করার কোনো দরকার নেই। আয়তন থেকে শঙ্কুর আয়তন বের করে এই দুটোকে ভাগ করে দিলেই কয়টি শঙ্কু তৈরি হবে সেটা আমাদের বেরিয়ে যাবে। তো সেই জন্য আমরা এখানে ক্যালকুলেশনটা কমপ্লিট করব না। এখানে আমরা এর পরে বের করে নিব 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট। আবার 2 সেমি ব্যাসার্ধ ও 3 সেমি উচ্চতা শঙ্কুর আয়তন। ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার। আর মানে কত? 2 সেন্টিমিটার। আর স্কোয়ার এইচ মানে কত? 3। এত ঘন সেমি। অতএব গোলকটি থেকে তৈরি হওয়া নির্ণেয় শঙ্কুর সংখ্যা কত হবে? গোলকের আয়তনকে শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4/3 পাই 12 কিউব 1/3 পাই 2 স্কোয়ার ইন্টু 3। পাই পাই কেটে গেল। 4/3 আর 1/3 একবারে গুণ হয়ে গেল, ভাগটা 3/1 হয়ে গেল। এবার পরের গুণটা রইল। পরের গুণ কত আছে? 12 গুণ 12 গুণ 12, 3টে 12 আছে, 2টো 2 আছে আর একটা 3 আছে। যাও কাটাকাটি করো, 3 3 কেটে গেল। 2 দিয়ে 12কে কাটলো 6, 2 দিয়ে 6কে কাটলো 3, 3 দিয়ে 3 কেটে গেল। তাহলে রইল কত? 12 12 144, 144 একে 4 দিয়ে 16 7 576। এতটি শঙ্কু তৈরি হবে। এর পরের অঙ্ক আমরা চলে যাচ্ছি যে একই ভূমি বিশিষ্ট, ভালো করে খেয়াল করতে হবে, একই ভূমি বিশিষ্টের মানে বলছি একটি অর্ধগোলক ও শঙ্কুর উচ্চতা সমান। তাহলে পরেরটা বোঝা গেল যে অর্ধগোলক একটা আর একটা শঙ্কু, তাদের উচ্চতা সমান। তাহলে অর্ধগোলক এবং শঙ্কুর উচ্চতা যদি সমান হয় তাহলে অর্ধগোলকের উচ্চতা মানে অর্ধগোলকের ব্যাসার্ধ, আর শঙ্কুর উচ্চতা, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধের সাথে শঙ্কুর উচ্চতা সমান। আমি ছবি আঁকবো যখন তখনই বুঝতে পারবে যে অর্ধগোলকের উচ্চতার সাথে শঙ্কুর উচ্চতা সমান কেন বলছি। এবং একই ভূমি বিশিষ্ট, ভূমি একই মানে অর্ধগোলক এবং শঙ্কুর ভূমিটা একই রকম, মানে একই সেম সাইজের। তাহলে সেম সাইজের যদি ভূমি হয় তার মানে হলো যে অর্ধগোলক এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধও সেম। এই কথাটার মানে এখানে ব্যাসার্ধের সম্বন্ধে কিন্তু কিচ্ছু বলা নেই, এইটুকু বলা আছে একই ভূমি বিশিষ্ট। এটা মানেই ধরে নিতে হবে যে অর্ধগোলক এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সেম। তাহলে পরের অঙ্কে আমরা চলে যাই 3 নম্বর।
এখানে আমরা একটি ছবি এঁকে নেব। এই একটা অর্ধগোলক আর এই হচ্ছে শঙ্কু, যেহেতু ভূমি সেম, এই হচ্ছে শঙ্কু। এবার আমরা একটু এখানটায় অঙ্ক করে নেব। এটা হচ্ছে কেন্দ্র, নাম দিয়ে দেব এ বি সি ডি। এবার দেখো যে যেহেতু বলে দিয়েছি যে একই ভূমি একই, সুতরাং উভয়ের ব্যাসার্ধ আর। আবার যেটা বলেছে সেটা হচ্ছে অর্ধগোলক এবং শঙ্কুর উচ্চতা সমান। আবার অর্ধগোলকের উচ্চতা সমান সমান তার ব্যাসার্ধ। অতএব শঙ্কুর উচ্চতা এইচ সমান অর্ধগোলকের ব্যাসার্ধ আর। এই পর্যন্ত হয়ে গেছে। এই পর্যন্ত আমরা সমস্ত কিছু রেডি করে নিলাম। এইবার আমরা চলে যাব, যেহেতু ব্যাসার্ধ ধরেছি আমরা আর, অতএব এডি সমান সমান ডিসি সমান সমান আর। এবার দেখো যে এই এ বিন্দু থেকে, যেহেতু এই ভূমিটা শঙ্কুর ভূমি এবং অর্ধগোলকের ভূমি সেম, তাহলে শঙ্কুটা একদম মাঝ বরাবর কিন্তু তৈরি হবে। অর্থাৎ এই এ বিন্দু থেকে এই ডি বিন্দুতে যে রেখাটা টানা হয়েছে এটা কিন্তু সমকোণ। এই কোণটা সমকোণ, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। এ ডি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এ ডি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আবার AC স্কোয়ার ইজ ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস DC স্কোয়ার। মান বসিয়ে দাও। AD মানে হচ্ছে কত? আর স্কোয়ার। DC কত? DC ও আর স্কোয়ার। তাহলে হয়ে গেল AC সমান সমান হচ্ছে, এটা হচ্ছে 2r স্কোয়ার হলো, তাহলে AC সমান হচ্ছে √2 ইন্টু আর। তাহলে এসির মানে হলো √2r। এসিটা মানে কি? এসি মানে হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। এ তির্যক উচ্চতা এল সমান সমান হচ্ছে √2 ইন্টু আর। এবার হয়ে গেল। এইবার যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমরা চলব। কি করতে বলেছে? তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। পূর্ণ গোলক হলে তার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr স্কোয়ার। অর্ধগোলক মানে অর্ধেক, সেই জন্য তার, এটা কিন্তু সমগ্র তল নয়, এটা কিন্তু ভালো করে খেয়াল করতে। অর্ধগোলক মানে হচ্ছে এই কার্ভ যে পোর্শনটা, সেটাই, নিচের পোর্শনটার ক্ষেত্রফল নয়। কিন্তু এটা নিচের পোর্শনটার ক্ষেত্রফল বললে তাহলে বলতো সমগ্র তলের ক্ষেত্রফল। এটা হচ্ছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, মানে হচ্ছে 2πr স্কোয়ার বর্গ একক। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত? πr l। বসিয়ে দাও।
পাই আর, এর মানে কত পেয়েছি √2r বর্গ একক। অতএব অর্ধগোলক ও শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? অর্ধগোলক হচ্ছে 2πr² = পাই আর √2 × r। পাই পাই কেটে দাও, r² আর এই r² বাদ হয়ে গেল, তাহলে পড়ে গেল 2√2। এটাকে আরেকটু অনুপাত করলে হয়ে যাবে √2:1। এটাই হচ্ছে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক দেখতে পাচ্ছি, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 589 ঘন ডেসিমিটার বেশি হতো। এখানে একটু ভুল আছে, এটা একটু খেয়াল করবে। 589 দেওয়া আছে, এটা 589 হবে না, এটা হবে 539। 589 দিয়ে তোমরা যদি অঙ্কটা করতে যাও, অঙ্কের উত্তর কিন্তু তোমরা আনতে পারবে না। অর্থাৎ কেন আসবে না, তার কারণ হচ্ছে ওইখানে যে লাস্টে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে কিউব রুট করে উত্তর আনতে হবে। তা 589 থাকলে এর সাথে আর বাকি আনুষঙ্গিক যে সংখ্যাগুলো ওখানে থাকবে সেই সমস্ত সংখ্যাকে কিউব রুট করা যাবে না, অর্থাৎ উত্তর আসবে না। সেই জন্য এটাকে তোমরা ঠিক করে নেবে, এটা 539 হবে। এই অঙ্কটাই আমরা 27, 28 এবং 29 নম্বর গত যে পেজ করেছিলাম সেই পেজের 12 দাগের 5 নম্বর অঙ্ক, সেম অঙ্ক। এটা যা আছে ওখানেও তাই আছে, সেম অঙ্ক। তোমরা ওই এর আগের যে পেজ আছে সেই পেজের যে 5 নম্বর পার্ট 5 ভিডিও আছে সেই ভিডিওতে তোমরা এই অঙ্কটা পেয়ে যাবে। এই অঙ্কটায় শুধু এই সংখ্যাটা পাল্টাতে হবে, এটা ভুল আছে, 539 ঘন ডেসিমিটার হবে, 589 হবে না, 539 ঘন ডেসিমিটার হবে। তোমরা এটা 27, 28, 29 নম্বর পেজের পার্ট 5 যে ভিডিও আছে সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, সেই ভিডিওতে এই অঙ্কটা করা আছে। আমরা এবার পরের অঙ্কটায় চলে যাব, সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। 2.1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢালে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। এখানে দেখো, যেটা হচ্ছে কাজের নয়, এই অঙ্কটার মধ্যে যে কথাটা কাজের নয় সেটা হচ্ছে চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এটা হচ্ছে তোমাদের কনফিউজ করার জন্য এই কথাটা দেওয়া আছে। এই কথাটার কোনো অঙ্কের সাথে কোনো যোগ নেই যে চৌবাচ্চাটা অর্ধেক থাকুক, চৌবাচ্চাটা কোনো জল না থাকুক বা যতটাই জল থাকুক, কোনো ফ্যাক্টর করে না। অর্থাৎ যতটা জল ঢাললাম সেটা যেন চৌবাচ্চার মধ্যেই পড়ে, যেন উপচে যেন না পড়ে, এইটাই শুধু দেখতে হবে। তো এর অর্ধেক জলপূর্ণ আছে, এই কথাটার কোনো গুরুত্ব নেই এখানে। আমরা এবার অঙ্কটায় চলে যাব। 5 নম্বর, দৈর্ঘ্য 2.1 মিটার। একটা জিনিস দেখো, যে পরে যে জলের আয়তন বলেছে 630 লিটার, তাহলে এটাকে আমাদের মিটারে রাখলে চলবে না। কেন রাখলে চলবে না? এটাকে আমাদের ডেসিমিটারে নিয়ে যেতে হবে, কারণ লিটারের সাথে ডেসিমিটারের সম্পর্ক রয়েছে। প্রশ্ন, 1.5 মিটার 15 ডেসিমিটার। ধরি জলতল x ডেসিমিটার উপরে উঠবে। অতএব x ডেসিমিটার উচ্চতাযুক্ত জলের আয়তন।
ফর্মুলা কি চৌবাচ্চার ক্ষেত্রে? আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে হচ্ছে কত হবে? 21 গুণ 15 গুণ গুণ এক্স ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার আর লিটার সেম, অর্থাৎ 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। এই জন্যে আমরা কিন্তু এই মিটারটাকে ডেসিমিটারে এনে রেখেছি। এটা হয়ে গেল। অতএব প্রশ্নানুসারে তাহলে এই যে জল এখানে উচ্চতা, জলের উচ্চতা যে এক্স ডেসিমিটার যে বেড়ে গেল, এটা কেন বাড়লো? কারণ 630 লিটার জল ঢালার জন্যই এই উচ্চতা বাড়লো। তাহলে এই উচ্চতাযুক্ত জলের যে আয়তন সেটাই হচ্ছে 630 লিটার, কারণ 630 লিটার জল ঢালার জন্যেই জলতল উঁচুতে উঠেছে। তাহলে যতটা জলতল উঁচুতে উঠেছে আমরা সেইটাই বের করেছি, এখানে তার আয়তনটা বের করেছি। তাহলে এইটা আর 630 লিটার সমান। প্রশ্ন অনুসারে 21 × 15 × x সমান সমান হচ্ছে 630। এটাকে ক্যালকুলেশন করে দাও। দিয়ে এটাকে কেটে দাও, 3 বার 2 ডেসিমিটার। এতটা জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। এরপরে আমরা 6 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, যে একটি অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 স্কয়ার সেন্টিমিটার পাতলা রয়েছে। বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য বাটিতে কতটা জল ধরে সেটা নির্ণয় করো। অর্থাৎ যে বাটিটা তৈরি করতে, বাটিটা যেহেতু মাঝখানটা ফাঁকা, বাটিটা তৈরি করতে যে পাত লেগেছে এটাই হচ্ছে ওই অর্ধগোলকের, অর্থাৎ ওই বাটির পার্শ্বতলের ক্ষেত্রফল এর ফর্মুলা। তা পার্শ্বতলের ক্ষেত্রফল করে নিয়ে এটাকে করলেই হয়ে যাবে। ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ আর, অতএব অর্ধগোলকের বক্রতলে, এটা হচ্ছে পার্শ্বতল। আমরা বলেছিলাম যে পার্শ্বতল আর বক্রতল এক। বক্রতলের ক্ষেত্রফল 2πr²। প্রশ্নানুসারে 2πr² সমান সমান 127.2/7। এটাকে গুণ করে দাও। 127 কে 7 49, 7 × 14 18, 7 × 8 আর সাথে 2 যোগ 891। তাহলে 2πr² সমান সমান 891/7। এখানে আমরা ভেঙে দিই, 2 × 22 = 7। এবার আমরা ওইদিকে নিয়ে যাবো এটাকে। তাহলে 891/7 গুণ 7টা চলে গেল ওপরে, 2 আর 22 চলে গেল নিচে। 7 7 কেটে নিলাম। 11 দিয়ে এটাকে কাটা যাবে। 11 দিয়ে কাটলে 8 11 88 আর 11 বাদ হলো 81। তাহলে 8 সমান সমান হচ্ছে √81/, এটা হচ্ছে 11 দিয়ে কাটলে 2 4, তাহলে হয়ে গেল 9/2। এটা হচ্ছে ব্যাসার্ধ। অতএব বাটির ব্যাস সমান সমান 9/2 গুণ 2 সমান সমান হচ্ছে 9 সেন্টিমিটার। এটা হচ্ছে 1 নম্বর অ্যান্সার। বাটির ব্যাস চেয়েছে। এবার বাটিতে কতটা জল ধরে, অর্থাৎ অর্ধগোলকের আয়তন। আবার বাটির
আপন 2/3 পাই আর কিউব। 2/3 পাই মানে 22/7 আর কিউব। আর হচ্ছে 9/2, তাহলে 9/2 এর কিউব। ভেঙে দাও, 9/2, 9/2, 9/2, 2 2 কেটে দাও, 3 দিয়ে এটাকে কেটে দাও, 3, আর কিছু কাটা যায় না। তাহলে 9 নং 81, 81কে 3 দিয়ে গুণ করলে 243 আর 22 গুণ করে দাও, 6 8 4, 4 8 6, 6 4 3 5, 5 3 7 6, আর নিচে পড়ে রইল হচ্ছে আরেকটু হতো, ভুল করলাম, আরেকটু ছোট হয়ে যেত এটা। আমার একটা 2 আছে, এটা 22 11, তাহলে 11 দিয়ে এটা গুণ হবে, তাহলে 243 243, 7 6 2 6, যত ছোট করা যায়, 2 6 7 3, আর পরে হচ্ছে 14, ভাগ করে দাও, 2 6 7 3 1 14 12 7, 9 9 হচ্ছে 126, 126 1 3, আর যাবে না একটা 0, 13 14, এত ঘন সেমি হচ্ছে তার বাটিটার আয়তন। এটা হচ্ছে 2 নম্বর। এরপরে আমরা আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই হয়ে যাবে, আজকে ক্লাস এই পর্যন্তই শেষ হবে। এর পরের ভিডিওতে আমরা পরের পেজের অঙ্কে চলে যাব। তা তোমাদের তোমাদের একটা কথা বলছি, সেটা হচ্ছে যে তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, আর বেশি বেশি করে লাইক দাও, কমেন্ট করো। তোমাদের কিছু যদি জিজ্ঞাসা থাকে কমেন্টে তোমরা জানাতে পারো। এছাড়াও এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও দেখতে পায়। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার পরে দেখা হবে। টাটা, ভালো থেকো।